হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো? আমার আম্মুকে যারা ভালোবাসো সবাই লাইক করে দাও। আসলে এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে আমার ছোট্ট এই পাকনা বুড়িটার। সে সারাদিন ইউটিউবে শর্ট ভিডিও দেখে দেখে এমন অনেক কিছুই শিখে, যা পরে আমাদের সাথে এক্সপেরিমেন্ট করে। তো আমি যখনই ভিডিও বানাই সে এসে বলবে যে সবাই লাইক করে দাও। আর এই কথাটা শুনতেও আমার কাছে অনেক বেশি মজার লাগে, তাই আমি ভিডিও বানালে বলি যে আচ্ছা আম্মু তুমি বলো সবাই লাইক করে দিতে। তো আজকে আমরা মূলত যাচ্ছিলাম নোয়াখালী টু কুমিল্লা ভ্রমণে। নোয়াখালী হচ্ছে আমার শ্বশুর বাড়ির এলাকা, কুমিল্লা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা। তো যেতে যেতে এটাই ভাবতেছিলাম যে আমরা মেয়ে মানুষ কত অসহায়, তাই না? আমরা যেই জায়গাতে 16-17 বছর কাটিয়ে দিই, বড় হই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, পড়াশোনা সব এই জায়গাতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাসে একদিন আমরা সেই জায়গাতেই শুধু জামা কাপড় নিয়ে 4-5 দিন বেড়াতে আসি। বেড়ানো শেষ হলে আবার ঠিকই ফিরে যেতে হয় সেই শ্বশুর বাড়িতে। তো আমরা দেখতে দেখতে আইসা বাস কাউন্টারে টিকিট কাটা নিলাম। বাস আসছে, তো আমরা বাসে উইঠা গেলাম। তো বাসে ওঠার আগে সে বলতেছে যে আম্মু আমি লাল ললিপপ খাবো, লাল ললিপপ আমাকে কিনে দাও। তো লাল ললিপপ দিয়ে সে দেখাইতেছে যে তার জিহ্বাটা একটু লাল হয়েছে কি না। তো আমিও অনেক মজার সাথে ভিডিওগুলো নিতেছিলাম, তাকে বলতেছিলাম যে তুমি তোমার জিহ্বাটা দেখাও। তো আমার ভয়েসের সাথে যে আউট ভয়েসগুলো শোনা যায় সবাই এগুলাকে ইগনোর করবেন, কারণ আমি যেহেতু গ্রামে থাকি, গ্রামে বসে বসে মাইক্রোফোন ছাড়া যেহেতু ভয়েস দিই, তো আশেপাশে মানুষ কথা বলে, কাজকর্ম করে, পাখিরা ডাকে, হাঁস মুরগি ডাকে, একটু টুকটাক আওয়াজ হবে, এই স্বাভাবিক। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো,